ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে আপনাদের কাজগুলো করবেন। আর অন্যান্য যারা দায়িত্বশীল বাইরে আসেন তাদের উদ্দেশ্য হলো যে আপনারা যেহেতু বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে আসলেন, এটা অন্য সংগঠনের মতো মনে করবেন না। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এখানে প্রশিক্ষণকে গুরুত্ব দেয়, এখানে প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যেতে পারে। এখানে কে কত সুন্দর বক্তব্য দিতে পারে, কে সুন্দর স্মার্ট, কে লম্বা, বা কার কতটুকু ফলোয়ার আছে, এটাকে এখানে দেখা হয় না। এখানে দেখা হয় কে কতটুকু প্রশিক্ষণ নিচ্ছে, কে কতটুকু যোগ্যতা অর্জন করছে সংগঠনে, তাদেরকে আমরা মূল্যায়ন করি। আর অবশ্যই যারা আমাদের কাছে আমাদের সংগঠনে আসছেন, আমাদের এই কাজেরা আসছেন, আমাদের কাছে তারা অনেক গুরুত্বপূর্ণ একজন পাচ্ছেন। আমরা কিছুদিন আগে কর্মশালা করছিলাম শীতল মারিতে, এখানে অনেক দায়িত্বশীল ভাই আছে, তাদের নাম এবং কি করার সব আমাদের আসছে। কেন তারা কর্মশালা আসছেন, তারা প্রশিক্ষণ নিতেছেন, আমরা তাদেরকে নিয়ে ওইভাবে কেন্দ্র থেকে চিন্তা থেকে করতেছি। যখন আপনারা প্রশিক্ষণ নেবেন, আমাদের সংগঠনের যে নিয়ম শৃঙ্খলা আছে এটা মানবেন। আমরা আপনাদেরকে নিয়ে যে একটা সুন্দর ইয়া সাজিয়েছি, যে আপনাদেরকে আগামীতে আস্তে 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 করে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীল করে তোলার যে আমাদের সিস্টেম, এটা আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবো। এজন্য আগামী দিনে আপনারা আমাদের প্রশিক্ষণ করতে হবেন, কাজ করবেন। আশা করতে নিয়ে আমি আমার এখানে শেষ করতে চাচ্ছি। এই সংগঠন, যে সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, এটা অন্য যে 5-10টা যে সংগঠন আছে সেই সংগঠনের মতো না। এই সংগঠনটা যে কটা সংগঠন আছে তার থেকে ভিন্ন। এজন্য আমরা বাংলাদেশ ছাত্র মজলিস যারা করি, তো আমরা এদিকে খেয়াল রাখবো যে আওয়ামী লীগ, বিএনপি, এদিকে যত সংগঠন আছে এর থেকে কিন্তু বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটা অন্যরকম একটা সংগঠন। এখানে আমাদের সংগঠনে মূল কাজ হচ্ছে প্রশিক্ষণ। এখানে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলে আমাদের যে নিজেদের যে শান্তি অগ্রগতি, এখান থেকে আমরা যদি এই কাজগুলো করতে পারি তো আমাদের সামনে সব কিছু করতে খুব ভালো হবে। এই জন্য আমি আরও কিছু কথা বলবো যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের যে সকল দায়িত্বশীল এবং সদস্য ভাইরা আছেন প্রত্যেককে বলবো যে আমরা সদস্য আছি বা দায়িত্বশীল আছি, ওয়ার্ডে, ইউনিয়নে বা থানার যারা দায়িত্বশীল আছেন সদস্য, প্রত্যেককে বলবো আমরা এখন যেরকম কাজ করতেছি আমরা এর থেকে আরও বেশি কাজ কীভাবে করা যায় এর জন্য চেষ্টা করতে হবে। তো আমরা যারা সদস্য আছি সদস্যরা এমনভাবে করবো যারা দায়িত্বশীল আছেন, যে মোনাডের যে সভাপতি, যেমন আমি তো বলি যে আমি সভাপতি কী কাজ করবে, কিন্তু সদস্য সভাপতির থেকে আরও বেশি কাজ করবে। এরকম আমাদের কী করতে হবে যে আমি মূল দায়িত্ব যে আছে আমার কোনো দায়িত্ব লাগবে না, আমাদের একটাই লাগবে যে আমাদের কাজটা করতে। এখন এই কাজগুলো আমাদের কীভাবে করতে হবে, এই কাজগুলো করতে হবে আমাদের সকলের মনে একটা শক্তি রাখতে হবে। শক্তি রেখে যদি আমরা কাজটা করতে হলে আগে করবো না। এখন সবার মনে একটা ভয় রয়েছে যে বাংলাদেশ খেলাফত মজলিস সেটা একটা ছোট একটা সংগঠন, সবাই এটা মনে করি, কিন্তু না, বাংলাদেশ খেলাফত মজলিস সেটা ছোট কোনো সংগঠন না। অন্য যে সংগঠন আছে তার থেকে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন। কি বলে সবাই? তো এই সংগঠনের যে রুলস আছে এই রুলসগুলো আমরা মেনে চলবো সবাই। আর যে মুরব্বীরা, যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সমিতি কেন্দ্রের সভাপতি আব্দুল আজিজ ভাই যে কথাগুলো বললেন, মুরব্বীরা যে কথাগুলো বললো, তো যে কথাগুলো বললো এই কথার উপর আমরা সবাই
দেখি যে ছাত্র মজলিসের যে লক্ষ্য সেই লক্ষ্যের বাইরে আমরা কাজ করি। যে আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র মজলিস সম্পর্কে হুজুরকে প্রশ্ন করা হয় এবং সেই ছাত্র মজলিস সম্পর্কে কি বক্তব্য দেয় এবং কি বক্তব্য দিয়েছে এটা আমরা অনেক শুনেছি। এগুলো থেকে আমাদের অনুমোদন করা দরকার যে আমরা ছাত্র মজলিস করি আর হুজুর থেকে যে ছাত্র মজলিসের প্রত্যাশা করে সেই ছাত্র মজলিসের থেকে আমরা আসি। আমি ব্যক্তিগত বলবো যে ছাত্র মজলিসে যখন আমি ঢুকি আমি আকাঙ্ক্ষায় উদ্দেশ্য নিয়েই ছাত্র মজলিসে যেহেতু আরও অনেক সংগঠন ছিল, আমি যদি আরও অনেক সংগঠন আজ থেকে এই সংগঠনের ঢোকার কারণে আপনাকে আমি বলি যে আমার নিজস্ব কারণটা কি ছিল। ছাত্র মজলিসে আমি যখন ঢুকি আমি শুধু ছাত্র মজলিসের কার্যক্রম দেখেই ঢুকেছি। আমার ব্যক্তিগতভাবে একটি উদ্দেশ্য ছিল আমি কোনো রাজনৈতিক সংগঠনের ভিতরে ছাত্র অবস্থায় ঢুকবো। ছাত্র অবস্থায় আমার কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে আমার ঢোকার কোনো ইচ্ছা আমার ছিল না শুরু থেকেই। কিন্তু যখন ছাত্র মজলিসের কার্যক্রম আমি দেখলাম, বিশেষভাবে কামাল ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তার সাথে অনেক কথা হয়েছে, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উত্তর হয়েছে যে ছাত্র মজলিস কেন করবো আমরা ছাত্র অবস্থায়। বিভিন্ন আমরা জানি সমাজের ছাত্র মজলিস সম্পর্কে এবং ছাত্র রাজনীতি সম্পর্কে ওলামায়ে কেরাম বিভিন্ন মতামত পোষণ করে। বিশেষভাবে যে ছাত্র অবস্থায় কোনো সংগঠন কাজ করা না, রাজনীতি সংগঠনের সাথে জড়িয়ে না হয়, এই সম্পর্কে উৎসাহিত করা হয়। তো এত উৎসাহিত এত বিষয় জানার পরে আমি কেন আমি ছাত্র মজলিসের সকল কার্যক্রম ভালোভাবে দেখেছি যে ছাত্র মজলিস আসলে রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহৃত হয়। এখানে রাজনীতি কীভাবে করতে হয়, যে আদর্শ যে রাজনীতি যে কীভাবে শিখতে হয়। আমি যদি রাজনৈতিক আদর্শ রাজনীতি না শিখি তাহলে আমার রাজনীতি হবে বিশৃঙ্খলা থাকতে হবে। তো আমাদের ছাত্র মজলিসের বিশৃঙ্খল রাজনীতি মানে এখানে আমরা প্রশিক্ষণ করবো এবং শিখবো এবং এটাকে যেভাবে যতটুকু করার দরকার ছাত্র অবস্থা ততটুকু আমাদের করবো। এর মূল বরাবর না আমরা যখন রাজনীতির ময়দানে যাবো এর মূল ফোকাসটা সেখানে হবে। আমরা এই উদ্দেশ্যই রাখি ছাত্র মজলিসকে আমরা করে থাকতে। তো আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা ছাত্র মজলিস করতেছি, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোন উদ্দেশ্যে আমরা ছাত্র মজলিস করতেছি এবং ছাত্র মজলিস করে আমরা কোন জায়গায় পৌঁছাবো এই বিষয়টা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে চেষ্টা করা। আমি সকলের প্রতি আহ্বান রাখবো যে আমাদের এই বিশেষভাবে বাগেরহাটের ছাত্র মজলিসের জন্য পরিপূর্ণ যে ছাত্র মজলিসটা যে আদর্শে প্রতিষ্ঠিত এই আদর্শ যেন আমরা পরিপূর্ণ রাস্তাতে করতে পারি। আমি সমাজ কল্যাণ আন্দোলন 5 নম্বর কোনো কাজের সাথে আপনাকে পাওয়া যায়, আপনাকে কোনো প্রোগ্রামে ডাকা পাওয়া যায় না, প্রশিক্ষণের কোনো প্রোগ্রামে পাওয়া যায় না, সমাজ কল্যাণমূলক কোনো প্রোগ্রামে পাওয়া যায় না, আন্দোলনমুখী কোনো প্রোগ্রামে পাওয়া যায় না। তাহলে তো বিষয়টা এমনই হয়ে গেল আপনি শুধু একটা তৃপ্তির হেতু তুলছে। আমি আল্লামা মাহমুদুল হক সাহেব যেই ছাত্র সংগঠনটাকে সেই ছাত্র সংগঠন করে এটা শুধু আপনার মনে একটা ভালো লাগে, এছাড়া আর কোনো ফায়দা নেই। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর যেমন নিয়মতান্ত্রিক ক্লাস করে এগিয়ে যান, ঠিক তদ্রুপভাবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি যতটুকু প্রশ্ন তুলেছি অধিকাংশ সদস্য। এখন আপনারা শুধু সদস্য হইলেই হবে। আমাদের সংগঠনের কয়টা স্তর? 4টা স্তর: সদস্য, কর্মী, সহযোগী সংগঠন, সংগঠন। দেখেন আপনি কি কখনো গর্ব করে বলেন আমি অনার্স 12 বছর যাবত করতেছি অথবা ক্লাস 7 আমি 5 বছর যাবত আছি, এটা কি গর্বের কোনো বিষয়? তারপর যারা কর্মী বাংলাদেশে আছে আমি বেশ কয়েকটা 5 বছর যাবত, এটা কি গর্বের বিষয়? ঠিক তদ্রুপ আপনারা যারা প্রাথমিক সদস্য গ্রহণ করেছে এখানে অনেকেই আছে বুঝতে পাওয়া যাবে তারা 3 বছর 4 বছর সেই মামুন সাহেব চেঞ্জ হওয়ার আগে সদস্য হয়েছে। এটা অবশ্যই ভালো একটা বিষয়। এটা তো এমনই হয়ে গেল আমি তো 5 বছর যাবত বেশ করি, আমি তো 5 বছর যাবত খেলাফত ছাত্র মজলিসের সদস্য। কিন্তু আপনি সদস্য হলেন কিন্তু এখন পর্যন্ত কর্মী হতে পারলেন, এখনো সহযোগী সংগঠন হতে পারলেন। আর কর্মী, সহযোগী সংগঠন এগুলো কীভাবে হবে? আমাদের যে 5 দফা কর্মসূচি আছে, দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, সমাজ কল্যাণ আন্দোলন, এই 5 দফা কর্মসূচি আপনার পালন করতে হবে। বিশেষ করে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করতে হবে, মানে আপনি সারা জীবন এক ক্লাসেই থেকে যাবেন। এজন্য আমরা আজকে এখানে আসলে মূলত আমাদের ঘরোয়া একটি আলোচনা। তো আপনারা মনে কষ্ট পাবেন যে এখানে অনেক সদস্য আছে, মূল্যহাত এটা হচ্ছে দিন বিচারের একটি উদ্যোগী অনেক সদস্য রয়েছে, কিন্তু আমরা তাদের থেকে যে পরিমাণ সদস্য তাদের
ইনশাআল্লাহ। আমরা আশা করব আপনারা আগামী বন্ধে যখনই বন্ধ হোক কমি মাদ্রাসা পরীক্ষার বন্ধ বা যখনই বন্ধ হবে আপনারা নিয়মতান্ত্রিক কর্মী হবেন। কর্মী হওয়ার পর বড় করে মোল্লাহাটের একটা কর্মশালা হবে। খুবই খারাপ লাগে চিত্রমালিতে মোল্লাহাটের উপরে কাজ করেছে কিন্তু সেখানে বড় বড় কর্মশালা হচ্ছে কিন্তু মোল্লাহাটের কর্মশালা করা যাচ্ছে না। আপনাদের কাছে কি খারাপ লাগে? শুধু এই ধরনের প্রোগ্রাম করলে হবে না, সংগঠন সম্পর্কে তো জানতে হবে। এরপর 2 নম্বর আমি কোরআন তেলাওয়াত করেছি যে হযরত দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা আপনারা সকলেই জানেন যে বনি ইসরাঈলকে যখন ফিলিস্তিনকে বিতাড়িত করা হয়েছিল তারা তো বিষয় পৌঁছে গেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছে তখন যখন বনি ইসরাঈলকে বলা হলো যে তোমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য তোমরা কি প্রস্তুত আছো কি? তখন বনি ইসরাঈল বলল যে আমরা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য নিজেদের জান কুরবানি করে দিতে প্রস্তুত আছি। এর পরবর্তীতে যখন তাদের মাতৃভূমি দখলের জন্য জিহাদের নির্দেশ দেওয়া হয় হযরত দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে যখন হযরত দাউদ আলাইহিস সালাম 1 লক্ষ সৈনিক নিয়ে তিনি যখন আমেরিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য বের হলেন তখন আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই এই যে লক্ষাধিক সৈনিক রয়েছে তারা আসলেই বিজয়ের কর্মী কিনা। এজন্য তাদেরকে পরীক্ষা করতে ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার জান্নাত তোমাদেরকে একটি নদীতে পরীক্ষা করবে কারণ সারিবা মিনকু ফালাইসা মিনকু যে ব্যক্তি এই নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না, সে আর যুদ্ধ করতে পারবে। ঠিক তদ্রূপভাবে হযরত দাউদ আলাইহিস সালাম যখন লক্ষাধিক সৈন্য নিয়ে আমেরিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য রওনা হয়েছে তখন বললেন যে সামনে একটা নদী পড়বে তোমরা এখন সবাই ক্লান্ত কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ তোমরা কেউ এই নদী থেকে পানি পান করতে পারবে। তো দেখা গেল অনেক লোক বিশেষ করে 10,000 ছাড়া বা 113 ছাড়া সবাই হচ্ছে তারা তাদের যে নেতা দাউদ আলাইহিস সালাম তার কথা অমান্য করে তারা পানি পান করতে এরপর তারা যুদ্ধ করতে পারবে। এরপর যারা যুদ্ধ করলো তারা বিজয়ী হলো। এই ঘটনা আমাদের জন্য শিক্ষাদের সেটা হচ্ছে দায়িত্বশীলদের আবেদন। আমার দায়িত্বশীলরা শরীয়তের গণ্ডির বিপরীতে যখন যে আমাকে কমান্ড দিবে সেটা আমাকে মানতে হবে। যদি আমি না মানি তাহলে আমি ভালোভাবে কাজ অগ্রসর করতে পারবো। এই জন্য সকলের উদ্যোক্ত আহ্বান থাকবে আমরা এই দিন বিজয়ে এই কাজটাকে করার চেষ্টা করব এবং বিশেষভাবে যেহেতু এখানে আমাদের নাম্বার মামুনুল্লাহ সাহেবের আদিবাস এই জন্য এই কাজটাকে আমরা আরও বেশি মজবুত করব এবং কোরআন কারিমের আয়াতে বক্তারা করেছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হচ্ছেন একজন রাসূল। আপনারা জানেন উহুদ যুদ্ধের ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা ছড়িয়ে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন তখন অনেক সাহাবী হতাশ হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল তিনি আগাছের কাজ থাকবেন জ্ঞান অর্জনের মাধ্যমে প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে আরেকটা হবে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে অর্থাৎ মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আমাদের কি হবে অভিজ্ঞতা অর্জন হবে। আমাদের বুদ্ধিভিত্তিক যে জ্ঞান প্রশিক্ষণ যে কর্মসূচি এগুলোর মাধ্যমে আমাদের কি হবে জ্ঞানের ভান্ডারটা ভারী হবে, আমাদের প্রোফাইলটা ভারী হবে। আর মাঠ পর্যায়ে কর্মসূচির মাধ্যমে আমাদের অভিজ্ঞতা বাড়বে। এই জ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে এই দুইটার সমন্বয়ে আমাদের মধ্যে কি হবে যোগ্যতা তৈরি হবে। তো ছাত্র উপদেশ আমরা যারা করি আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য ছাত্ররা কথাবার্তা বললে আমাদের মাথায় আসে কি মিছিল মিটিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশ খেলাফত ছাত্র উপদেশ শুধুমাত্র মিছিল মিটিংকেই ছাত্র সংগঠনের একমাত্র মনে করে না, কর্মসূচি মনে করে না, বরং বাংলাদেশ খেলাফত ছাত্র উপদেশের কাছে মিছিল মিটিং এর চেয়েও আরো সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছাত্রদেরকে আগামী দিনের নেতৃত্বের জন্য যোগ্য দক্ষ এবং প্রশিক্ষিত হিসেবে কি গড়ে তোলা। এটা হচ্ছে ছাত্র উপদেশের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমরা যারা ছাত্র উপদেশ করি অন্যান্য সংগঠন আরো আছে, অন্যান্য সংগঠন বলে আরো অনেক ফ্যাসিলিটি আমরা পাবো। এত এত সংগঠন বাদে ছাত্র উপদেশ কেন করতেছি এই বিষয়টা আমাদের স্পষ্ট থাকতে হবে। সেটা হলো আমাদেরকে আগামী দিনের নেতৃত্বের জন্য যোগ্য দক্ষ এবং প্রশিক্ষিত গড়ে তুলতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলতেছে আল্লাহ ওয়া রাসূলুল্লাহ বলেন আপনি দেখেন সাহাবায়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যেই পথে চলেছেন ওই পথে চলতে পারলে আমাদের কোনো সফলতা আসবে। ওনারা কিভাবে চলেছেন একটা উদাহরণ দিতে বলি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে ছিলেন। তারা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করেন নাই, কারণ তারা জানতেন যে ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকবেন না, বরং ওনার ইন্তেকাল হবে। ওনার ইন্তেকালের পরবর্তী সময় কান্না আনুগত্য করব, এটা কোরআনের মধ্যে বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেই বিষয়ে যে ব্যক্তি পারদর্শী হবে ওই বিষয়ে ওই ব্যক্তির অনুসরণ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের বিষয় ইঙ্গিতের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত সবচেয়ে উপযুক্ত আখ্যায়িত করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, নবীজির অবর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইসলামের ঝান্ডাকে কি করেছেন, উড্ডীন করেছেন। ওনারা কি কেউ বিদ্রোহ করছেন, কেউ বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে মানব না, এই কথা তারা বলেন নাই। তো আমরা যারা দিন বিজয় কাজ করতে চাই, আমরাও যদি আমাদের সফলতা চাই, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যে আদর্শ গ্রহণ করেছে এই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। তো সেই হিসেবে আমাদের যারা দায়িত্বশীল থাকবেন ওয়াকিল আমরি মিনকুম, অর্থাৎ যেই বিষয়ে যেই পারদর্শী হবে ওই বিষয়ে সেগুলো আমল। আমাদের সংগঠনে যারা সাংগঠনিক বিষয়ে আপনাদের সিনিয়র হবেন, যারা সাংগঠনিক বিষয়ে আপনাদের উদ্বোধন দায়িত্বশীল হবেন, তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এর অন্তর্ভুক্ত। এই জন্য সাহাবায়ে কেরাম যেমন নবীর অবর্তমানে ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের উপর আমল করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একাধারে কাজ করে গিয়েছেন, অপরে কাজ করে গিয়েছেন, নির্দ্বিধায় কাজ করে গিয়েছেন, ঠিক তেমনই ভাবে আমরাও যদি চাই আগামী দিনে এই সমাজের ইসলামী বিপ্লব করতে, আমাদেরকেও সাহাবীওয়ালা সেই চেতনা নিয়ে আমাদের যারা রানিং দায়িত্বশীল থাকবেন তাদের আনুগত্য করে আমাদের কি করতে হবে, এই সমাজে ইসলামী বিপ্লবের সুযোগ দিতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাগেরহাট জেলা শাখার যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমাদের সভাপতি আবু তাহের ভাই আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক আরিফ ভাই আছেন, আমাদের বাইরে সম্পাদক জিদার ভাই আছেন, ওনাদের নেতৃত্বে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ওনাদের নেতৃত্বে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারে, তাহলে আপনারা কি করতে পারবেন, এই সমাজের যে জাহিলিয়াত আছে এটি উৎখাত করে ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবেন। এই জন্য আপনাদের জন্য শর্ত হলো, আমাদের জন্য শর্ত হলো, আমাদের দায়িত্বশীলদের আনুগত্য মেনে দায়িত্বশীলরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরোধিতা না করবে, সংগঠনের আদর্শ অটল থাকবে, ততক্ষণ দায়িত্বশীল আনুগত্য করে আমাদের উপর কি ওয়াজিব। ঠিক আছে, এই জন্য আমরা সবাই চেষ্টা করবো, দুইটা বিষয় বললাম, ছাত্র মজলিস আমরা কেন করবো এবং আমাদের রানিং যারা দায়িত্বশীল আছে তাদের আনুগত্যের মাধ্যমে, তাদের নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং এই দল যারা প্রতিষ্ঠিতা করেছিলেন, বিশেষ করে হযরত হাফিজুল্লাহ আলাইহি, এরপরে হযরত সৈয়দ হাদিস আব্দুল মাজিদুল হক, আল্লামা আমিনুল হক, আমিনুল ইসলাম ছিলেন, এরকমের আরো যারা ছিলেন। তো আমি এই দলের মধ্যে ঢুকেছিলাম একবার। আমি তখন হঠাৎ আমাদের সাথে লেখাপড়া করি, ওই সিটে নির্বাচন করছিলেন তখন খেলাফত আন্দোলনের পক্ষ থেকে মৌলানা মুর্শিদ, আর এই জায়গা থেকে করছিলেন মৌলানা সিদ্দিকুর রহমান একাডেমি। শ্যাম বলতে যে আমার খেলাফত মঞ্চের পক্ষ থেকে এই সিটে নির্বাচন করছিলেন আল্লামা সিদ্দিকুর রহমান স্যার, আর ওই সিটে নির্বাচন করছিলেন। সেই সময় থেকে, সেই ছাত্র জনতার থেকে ওই যে একটা মহব্বত অন্তরের মধ্যে, সেই মহব্বত নিয়েই সামনে কাজ করতেছে। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো। তো আমার কথা যেটা, শেষ কথা যেটা, সেটা হলো যে আমাদের ভিতরে কাজ করতে গেলে কিছু কন্ট্রিবিউশন থাকবে। যেরকম আমি ছাত্রছাত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ আল্লাহর রহমত, ঠিক আছে, ইখতিলাফ থাকবে। তো
নিয়ম ছাড়া উসুল ছাড়া নিয়ম ছাড়া কোনো সংগঠনের কার্যক্রম হয় সংগঠনের না। আমি মাদ্রাসা চালাই, এই মাদ্রাসাও যদি উসুল না থাকে, মাদ্রাসার মধ্যে যদি নিয়ম কানুন ঠিক যদি না থাকে, ওই মাদ্রাসার গল্প থাকে না, আর ওই মাদ্রাসা বেশি দিন আমাদের কাজ হলো যে আমরা ছাত্র মজলিস হই, আমরা যুব মজলিস হই, খেলাফত মজলিস হই, যাই হই না কেন একটা কিন্তু আর একটা সম্পূর্ণ, একটা ছাড়া আর একটা চলতে পারে, একটা ছাড়া আর একটা কি পারে না পারে কি করতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যে রকমের আন্তর্জাতিক এটা যদি কাটে তাহলে সম্পূর্ণ আন্তর্জাতিক পায়। এইভাবে কাজ করতে হবে যে খেলাফত মজলিসও যা, যুব মজলিসও তাই, ছাত্র মজলিসও। অনেক সময় আমরা অনেক সময় ভাগ করে দিই, আর এই ভাগ করার কারণে কিন্তু দলের ভিতরে ফাটল ধরে, আর সেই দল কিন্তু চাঙ্গা হতে পারে। এই জন্য আজান নিকটে, এই জন্য আমি আপনাদেরকে বলব যে আমরা একজন আর একজনের সম্পর্ক পূর্ণ মুসলিমের তাই না, এক মুমিন আর এক মুমিনের কি আয়না শুরু। যখন কারোর ভিতরে কোনো প্রকারের যখন তুমি দেখো তাকে সমাজ করে দেওয়ার চেষ্টা করো, তাহলে কাজে গতি বাড়বে। এই জন্য আমি বলবো যে আমরা যারা এই মোল্লাহাটে আছি, আমরা সকলেই পরস্পর মহব্বতের সহিত আমরা এবং আমিরের কাজ যে রকমের সেটা হলো যে আমরা একজন আর একজন সহযোগিতা, যদি ভুল হয় তাহলে বলতে ভাই আপনার ভাই এইভাবে না করলে কাজটা এইভাবে করে দেবেন ভাই, তো তাহলে আমার মনে হয় সেটা রাখতে হবে। বরঞ্চ কাজের গতি বাড়বে, কাজ হবে। আর একটা কথা হলো যে একটা সংগঠন চালাইতে হলে অর্থের প্রয়োজন, কিন্তু আমাদের অর্থের সেরকমের সুবিচার নেই। এই জন্য ছাত্র মজলিস সহ, যুব মজলিস সহ, খেলাফত মজলিস সহ নিয়মিতভাবে নিয়মিতভাবে চাঁদা দিতে, তাহলে যখন অর্থ হবে তখন দেখবেন যে আপনার দল বেশি চাঙ্গা হচ্ছে, বেশি চাঙ্গা হচ্ছে। অর্থ না থাকলে দল পড়ে যায়, অর্থ না থাকলে যে রকমের প্রতিষ্ঠান পড়ে যায়, ব্যবসা পড়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়। ঠিক ওই রকম এর পিছনে যদি টাকা না থাকে তাহলে কিন্তু কি টাকা একটা বড় মুশকিল হিসেবে অর্থের একটা বড় মুশকিল। এই জন্য আমি বলবো ছাত্র সকলেই অর্থ যোগান দিতে। এই যে ভাই আসছে উনি আসছে, ওনাকে যদি আমরা ওনার আসা যাওয়া ভাড়াটা যদি আমরা দিতে পারি তাহলে ওনার জন্য সহজ হয়ে যাবে। আর ওনার কাজের স্ত্রী থাকবে, কাজের কি বাড়বে, আর কত নিশ্চিত করে যে আমি এই এলাকার আসতেছি যাচ্ছি, আমার দলের পক্ষ থেকে কোনো টাকা নাই, কিছু নাই, কীভাবে যাবো, কত খরচ পাবো, অনেক সময় টাকা পয়সা থাকে না, আসে নাই। এই জন্য প্রথম কাজ হলো আমিরের কাজ। আপনার আমিরের কাজ করতেই হবে, সে বুঝুক আর নাই বুঝুক, সে অর্ডার দেশে হুকুম দেশে তামিল করতে হবে। যেহেতু আমাদের একমাত্র কাকে খুশি করার উদ্দেশ্য আল্লাহ, তাই না? আর আপোষের সাথে আমরা কি হবো, বাতিলের সাথে আমরা কি হবো না, আপোষ করবো। বাতিলের বিরুদ্ধে যুগে যুগে নবী আসে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাকে দূর করে সোনায় পরিণত করেছিলেন, কি ঠিক না? অবাক উম্মতি করনি সুন্নাতুল্লাহি সোনারি যুগ বানাইছিলেন। অতএব আমরা সেই কাজ নিয়ে আমরা কারোর সাথে তাকদামা হাতামা, কারোর সাথে ব্যক্তবাজার, আমরা কোনো গতি লাভ করার জন্য আমরা এই দলের ভিতরে আসিনি, আর এই কাজে আমরা নামি। আমরা এই কাজে নামছি যে কি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহা আল মুশরিকুন। আমাদের মূল মাসলাক মানালো ওয়ালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ যে প্রতিনিধিত্ব করার, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমরা যুগ যুগ পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বর আর আসবে না, এই আরেক আমাদের উপরে এই দায়িত্ব। অতএব সেই দায়িত্ব নিয়ে আমরা এই সংগঠনের মধ্যে আসছি এবং নাম দিয়েছি, সদস্য হয়েছি। অতএব আমাদের অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহকে কায়েম করার জন্য আসছি।
থাকবে না। পরস্পরে আমরা এই দলকে যাতে আগায় দিতে পারি, কিয়ামতের মাঠে আমি আমরা জবাবদেহিতা করতে পারি আল্লাহর কাছে। হ্যাঁ, তা না হলে তো আমরা আল্লাহর কাছে জবাবদেহিতা আছে না আমাদের, কি করে আমরা জবাব দিতে পারবো কি করে? আমি মৌলানা সিদ্দিকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, মৌলানা ওমর সাহেবকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের ভোট নাই, আপনারা হতে পারবেন না, কি জন্য আপনারা এই দলে আসেন নামছেন? তখন মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, উনি আমার বহুত ভাইরা, আমি ওনার দলে থাকতাম মহামেদ মাদ্রাসা যখন পড়াতে, এরপর উনি যখন কামনা করতেন যে আমি সে জেলা করতেছিলাম। হ্যাঁ, তো উনি বলছেন যে আমি আমার ভোটটা পবিত্র জায়গায় দিতে পারলাম, সেই জন্য আমি দাঁড়াইছি। ওনার তো অবস্থা এমন ছিল যে ওই যে টাকা জমা দিতে হয়, এমপি নির্বাচন করতে হলে টাকা জমা দিতে হয় না, ওই টাকাও তার হাতে ছিল না। আমি নিজে থেকে আরেকজনের কাছ থেকে, আমাদের বাড়ির পাশে মৌলানা ইকরাম সাহেব ছিলেন, ওনার কাছ থেকে তখন 5,000 টাকা ছিল, তখন ওই 5,000 টাকা নিয়ে উনি নমিনেশনের টাকা জমা দিয়েছেন। তো আপনি জানতেন যে আমি কি হতে পারবো না, কেন যে জায়গায় আপনি বিএনপি তখন চোখ ছিল, হ্যাঁ, তারা জয়লাভ করবে পাশেও তারা, কিন্তু উনি এত টাকা পয়সা খরচ করছে ধার মদত করে, এই জন্য যে আল্লাহর জমিনে আল্লাহ কি দিন কায়েম করার জন্য, এবং আমি কি আমাদের মাঠে জবাব দিতে পারবো যে আমি আমার ভোটটা, পবিত্র ভোটটা আমি পবিত্র জায়গায় দিতে পারছি। আমাদের নিয়ত তাই, আমাদের আকামে ইনসাফে সালিহিন তাদের অন্তরের যে নিয়ত ছিল, আমাদেরও ওই রকমের নিয়ত থেকে ওই রকম ভাবে আল্লাহর সাথে খুশির সাথে কাজ করবো। ইনশাআল্লাহ দেখবেন যে আমরা একদিন এই দেশে বিজয় হবো। ইনশাআল্লাহ হয়েছে, আফগান জনপদে বিজয় হয়েছে, আমরাও একদিন এই দেশে কি বিজয় হবো ইনশাআল্লাহ। আমরাও একদিন সংসদে ইনশাআল্লাহ আমরাও প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ। এই জন্য কিন্তু দরকার হলো অর্থের প্রয়োজন, এবং সুন্দর এই কাজ, এটা আমি এবং পরামর্শ সাথে